গত ম্যাচে নেইমারকে ভয়ানক ট্যাকেল করা ইসলাম ফার্নান্দেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উড়িয়ে দিয়েছে নেইমার ভক্তরা। এটা কি নেইমার করতে বলেছে? না, বরং নেইমারের ফ্যানরা এমন। তারা কোনো স্বার্থ ছাড়া নেইমারকে ভালোবাসে, কোনো কিছু পাওয়ার আশা থেকে নয়। তারা নেইমারকে ভালোবাসে কেবল তাদের নিজেদের মনকে ভালো রাখার জন্য। তাই তো নেইমারকে যদি কোনো খেলোয়াড় ধাক্কা মারে, তাহলে সেই ধাক্কায় নেইমার যতটা ব্যথা পায়, ঠিক ততটা ব্যথা পায় নেইমার ফ্যানরাও। আর এই কারণে নেইমার লাস্ট যে ম্যাচে খেলতে নামলো, সেই ম্যাচে নেইমারকে ট্যাকেল করা সেই ইসলাম ফার্নান্দেজকে সরাসরি হাতের কাছে না পেয়ে তার ইনস্টাগ্রাম আইডি উড়িয়ে দিয়েছে ফ্যানরা। এবার বোঝেন, নেইমার ফ্যানরা যদি তাকে হাতের কাছে পেত, তাহলে তাকে কি করত? কিন্তু মানুষ নেইমারকে কেন এত ভালোবাসে? কি করেছে নেইমার যে সে এত ভালোবাসা পায় ভক্তদের কাছ থেকে? আসুন একটু পেছনে ফিরে যায়। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র এই নামটা আধুনিক ফুটবলে শুধু একজন খেলোয়াড়কে নির্দেশ করে না, বরং বহু বিতর্ক, একটি চোরানো ফিলোসফি এবং একটি হারিয়ে যেতে বসা ফুটবল সংস্কৃতির প্রতিনিধিকেও নির্দেশ করে। বলা হয়ে থাকে, নেইমার ইজ দ্য লাস্ট সুপারস্টার। নেইমারের পরে আর এমন কমপ্লিট খেলোয়াড় আর আসবে কিনা জানান। একটু খেয়াল করলেই আপনি স্বীকার করে নেবেন যে নেইমার ইজ দ্য লাস্ট সুপারস্টার। এই কথাটা আসলে সত্য একটা কথা। দেখুন, পেলে ম্যারাডোনার সময় তাদের দলে তাদের মানের একাধিক খেলোয়াড় ছিল। রোনালদো নাজারিও, রোনালদিনহোরাও ঝাঁকে ঝাঁকে খেলেছেন। মেসি, রোনালদো, আয়লা, রিকুয়েলমে এমন অনেক খেলোয়াড় একসাথে খেলেছেন যাদের পায়ের জাদুতে কেঁপেছে সারা দুনিয়া। যে ধারাবাহিকতার শেষ নাম নেইমার। আপনি নেইমারের পরে এমন আরেকজন খেলোয়াড়ের নাম কি বলতে পারে যে এমন করে একাই সব করতে পারে? নেইমারের এত ফ্যান হওয়ার কারণও লুকিয়ে আছে এখানে। সে কি হতে পারত তা দিয়ে নয়, বরং সে আসলে মাঠে কি করেছে সেই নিয়ে মহসত্ব দিয়ে বিচার করে। প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে নেইমার ছিলেন এক ধরনের অ্যানোমালি, যাকে কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলা যায় না। ক্লাসিক উইঙ্গার নয়, খাঁটি নাম্বার 10ও নয়, আবার শুধু ইনসাইড ফরওয়ার্ডও নয়। তার প্রকৃত শক্তি ছিল ফাংশনাল ফ্রিডম। তার সময়টা ভুলভাবে তাই মেসির পাশে খেলা খেলোয়াড় হিসেবে চিহ্নিত করা হয়। বাস্তবে রিসেন্টকে ট্রানজিশন হ্যাভি সিস্টেমে নেইমার ছিল সবচেয়ে ডিরেক্ট স্ট্রাইক। বাম দিক থেকে বল নিয়ে সে শুধু ড্রিবল করেনি, বরং ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করেছে, যাকে সিগার নকআউট পাবে। তার ডিসিশন মেকিং, কখন লং নিয়ে রান নেবে, কখন কম্বিনেশনে খেলবে, ম্যাচে ইন্টেলিজেন্সি তাকে নিছক প্লেয়ার থেকে পেরিট ম্যাচ উইনারে পরিণত করেছে। কোপা লিবার্টাদোরেস ও চ্যাম্পিয়ন্স লিগ দুটো ফাইনালে গোল করার ইতিহাসে একমাত্র খেলোয়াড় হওয়া কোনো কাকতাল নয়। প্যারিসে এসে নেইমারের ভূমিকাটাও আরও কমপ্লিকেটেড। এখানে শুধু আক্রমণ ভাগের অংশ নয়, বরং পুরো আক্রমণ কাঠামোর কেন্দ্রবিন্দু। এমবাপে নির্ভর ট্রানজিশন ফুটবলের ভেতরে নেইমার ছিল সেই খেলোয়াড় যে লো ব্লক ভাঙার দায়িত্ব নিত। ইনজুরি তাকে বারবার থামিয়েছে, সেটাই হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু যখনই সে ফিট ছিল, পিএসজির ইউরোপিয়ান পারফরমেন্সে সবচেয়ে গেম ফুটবল আইডিয়া এসেছে তার পা থেকে। ব্রাজিল জাতীয় দলের প্রেক্ষাপটে নেইমারকে বিচার করা সেন্সিটিভ বিষয়, কারণ নেইমার এমন এক সময় জাতীয় দলের মুখ হয়ে উঠেছিল যখন ব্রাজিল তাদের ব্রাজিল সুলভ খেলাটাকে বলতে বসছে। আক্রমণ ভাগে নিঃসন্দেহে ব্রাজিল দলের লিডার হচ্ছে নেইমার। দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিকও এই হিরো। ডিফেন্ডাররা জানতো নেইমারের আক্রমণ কোথা দিয়ে আসবে, তবু থামাতে পারতো না। সেটাই ট্রেকেস। নেইমারের বিরুদ্ধে সবচেয়ে প্রচলিত অভিযোগ সে নিজের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছায়। হয়তো সুপ্ত, কিন্তু ফুটবল ইতিহাস কেবল হতে পারত এই তত্ত্বের উপর দাঁড়িয়ে। ইতিহাস লেখা হয় ইম্প্যাক্ট দিয়ে, অনুভূতি দিয়ে, স্মৃতি দিয়ে। নেইমার আমাদের এমন এক যুগ উপহার দিয়েছে যেখানে ড্রিবল ছিল সাহসের ভাষা, যেখানে একজন তারকা খেলোয়াড় সংখ্যার বাইরেও গল্প তৈরি করত। সামনে একটা বিশ্বকাপ আসছে, নেইমার প্রস্তুত হচ্ছে। নেইমার ভক্তরা তাই প্রার্থনায় বারবার একটা কথাই বলে, নেইমার যেন বিশ্বকাপে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারে।